রাত পোহালেই ঈদ এবং ঈদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে জাতীয় ঈদগাহ কিন্তু প্রস্তুত করেছে এবং সেই প্রস্তুতের সর্বশেষ চিত্র দেখছেন দেশমাতার লাইভে, যেখানে ভিভিআইপি থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে ঠিক সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি কর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এই ঈদগাহ জাতীয় ঈদগাহে কিন্তু আসলে অংশগ্রহণ করবেন এবং সেই অংশগ্রহণের জন্য সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা আসলে গ্রহণ করেছে। এবং যদি বলা যায় কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছিলেন এবং ডিএমপি কমিশনার এসেছিলেন, র্যাবের পক্ষ থেকেও তারা আসলে ব্রিফিং করেছে, র্যাবের পক্ষ থেকেও কিন্তু আসলে ব্রিফিং করেছে। সেই তথ্যগুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর সরাসরি চেষ্টা করেছিলাম এবং এই মুহূর্তে ঠিক জাতীয় ঈদগাহতে যেমনটি দেখা যাচ্ছে সর্বশেষ সময়ের যে আসলে প্রস্তুতি সেটি কিন্তু আসলে দেওয়া হচ্ছে। তবে আগামীকাল ঈদের নামাজে নামাজ থেকে শুরু করে সেগুলো আনতে হবে না বলেও কিন্তু আসলে ডিপির পক্ষ থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তারা বলা হয়েছে এবং সকল প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়ে সকল জোরদার কিন্তু আসলে নিরাপত্তার জন্য যে সকল প্রস্তুতি আনুষ্ঠানিকতা সবগুলো কিন্তু আসলে তারা নিয়ে রেখেছে, এমনটি কিন্তু আসলে সংবাদ সম্মেলন করতে গিয়ে তারা কিন্তু আসলে বলেছে। মূলত ঠিক 10:30 11টা নাগাদ কিন্তু ডিএমপি কমিশনার পক্ষ থেকে কিন্তু তারা বিবৃতি একটি প্রদান করে এবং তারা পর্যবেক্ষণ করে তারা একটি পরিদর্শন করে নিরাপত্তার বিষয়ে তারা পরিকল্পনা যেটি রয়েছে সেটি নিয়ে তারা কথা বলে এবং এরপরে পরবর্তীতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এই জাতীয় ঈদগাহতে এসে এবং তিনি বলতে গিয়ে কিন্তু নিরাপত্তার যে পরিকল্পনা এবং পরিস্থিতি সবগুলো বিষয় নিয়ে তারা আসলে কথা বলেছে। এবং যেমনটি জানতে পেরেছি শুধু কেবলমাত্র এটি নয়, সারা দেশের নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের পরিকল্পনা সরকারের রয়েছে সেটি নিয়েও কিন্তু আসলে অবস্থান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছে, এমনকি শূন্য ঢাকায় যেহেতু নগরবাসী ঈদ পালন করতে ঢাকার বাইরে অনেকে গিয়েছে এবং সেই সময়টাতে আসলে ঢাকায় কিভাবে ঈদের আনুষ্ঠানিকতা এবং আনুষ্ঠানিকতা যারা রয়েছে সেই বিষয়টি কি কোন পরিকল্পনা আসলে করা হবে সেগুলো নিয়েও কিন্তু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে ডিএমপি কমিশনার তারা কিন্তু তাদের অবস্থান জানিয়েছেন। এবং এই সময় আগামীকাল সকাল 7:30টায় কিন্তু প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে এবং যদি কোনো কারণে আবহাওয়া পরিস্থিতি কিংবা বৃষ্টির প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় তখন সেক্ষেত্রে সেটি চলে যাবে বাইতুল মুকাররমে এবং বাইতুল মুকাররমও কিন্তু 5টি ধাপে আসলে সেখানে ঈদের নামাজ আদায় করা হবে। 10:45 পর্যন্ত কিন্তু সেই ঈদের নামাজটি শুরু হবে। সর্বশেষ নামাজ 10:45 কিন্তু শুরু হবে। পঞ্চম জামাত যেটিকে বলা হচ্ছে সেটি কিন্তু শুরু হবে এবং এই ঈদের নামাজের উপলক্ষে কিন্তু আসলে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এই ছিল যদি বলা যায় জাতীয় ঈদগাহ থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।